অঞ্চলের এক গৌরবের স্থান রহরা রামকৃষ্ণ মিশন বালকাশ্রম। একসময় এই বালকাশ্রমে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। তৎকালীন আশ্রমের আশ্রমিকদের বাসস্থান নির্মাণের জন্য 5,000 টাকা দিয়েছিলেন তিনি। সেই টাকা দিয়ে যে আশ্রম নির্মাণ হয়েছিল সেই আশ্রমে আজও বসবাস করেন রহরা রামকৃষ্ণ মিশনের মহারাজরা এবং সেক্রেটারি মহারাজ স্বামী জয়ানন্দজি মহারাজ। এই রহরা রামকৃষ্ণ মিশনেরই আশ্রমিক ছিলেন খড়দহের নবনির্বাচিত বিধায়ক অধ্যাপক শ্রী কল্যাণ চক্রবর্তী মহাশয়। আর তাই বিধায়ক হিসেবে শপথ পাঠ করার পরপরই তিনি পৌঁছে গিয়েছিলেন তার সেই ছোটবেলাকার পঠন পাঠনের পীঠস্থানে, যে আশ্রমে থেকেই তার লেখাপড়া শেখা শুরু। আবাসিক হিসেবে সেই আশ্রমে গিয়ে তিনি প্রথমেই প্রণাম করলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে। আশ্রমে যে স্বামীজি রামকৃষ্ণদেব এবং সারদা মায়ের মন্ত্র ছোট থেকেই শেখানো হয়, সেই মন্ত্র নিজে উচ্চারণ করলেন মূর্তির সামনে বসে। মহারাজের থেকেও আশীর্বাদ চেয়ে নিলেন তার পাদস্পর্শ করে। আগামী দিনের পথ চলা যাতে তার শুভ হয় সেই কারণেই। আশ্রমিক নিত্যানন্দ দাসের রিপোর্ট, ই-ডিজিটাল। রহরা রামকৃষ্ণ মিশনের আশ্রমিকদের দেখতে এসেছিল এবং এখানে যে প্রাচীন নিম গাছ আম গাছ রয়েছে পুরনো আশ্রম বাড়ির সামনে, সেখানে এখানকার ছাত্র এখানকার আশ্রমিকরা সম্বর্ধনা দিয়েছিল। এখানকার আশ্রমিকদের গানে খুব খুশি হয়েছে। পরবর্তী সময়ে তিনি নানান সময় এই আশ্রম কেমন চলছে সে বিষয়ে খোঁজ খবর বসুমতী সাহিত্য মন্দির দিল, যেটা ডায়ালাপিটেটেড হাউস ছিল সেইটাই, তখন সেখানে কেউ থাকতে পারছে না, ডায়ালাপিটেটেড। তখন এইখানটাতে উনি এসে যে টাকাটা দিয়েছিলেন, প্রথমে 5,000 টাকা দিয়েছিলেন, থোক 5,000 প্রথম এটা দিয়েছিলেন। তারপরে আমাদের মন্ত্রী বলছেন যে 25,000, সেটাও হতে পারে, আমি জানি না সেটা আমি তো সে পুরনো নেই। এই বিল্ডিংটা হয় আজ পর্যন্ত, তার এই বিল্ডিংটা যে হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত 1 টাকা পাওয়া যায়নি সরকারের কাছ থেকে এর একটা ইটের টুকরো কেনার। সরকার থেকে রাজ্য সরকারকে ওই দেয় না, তার কার নাম বলবো। ঠিক আছে।